যারা মানে ছেলেও নয় মেয়েও নয়, মানে ওই আর কি, ওই আর টু ইন ওয়ান। তো ওরা বলছে আমরাও তো একটা কাস্ট, তো আমাদেরকেও একটা চান্স দেওয়া হোক। তো ওনাদেরকেও একটা চান্স দেওয়া হয়েছে। তো ওনারা কি স্টাইলে গানটা গাইছে একটু দেখবেন। হাই হাই হিচকিদানা, হাই হাই বিচকিদানা, হাই হাই ছাদ কে উপর, হাই হাই লড়কা দিওয়ানা, বলো হিচকিদানা। থ্যাংক ইউ। তোমার কি মনে হয় বিয়ে করে লাভ হচ্ছে কিছু? প্রথম দিকে আমার মনে হয়েছিল যে আমি স্বর্গ পেয়েছি, এখন আমি মনে হচ্ছে যে আমি নরকের থেকেও বেশি জায়গাতে পড়ে আছি। আমি শঙ্কু সাঁতরা রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ 24 থেকে। দেখুন, আমার মূল কাজ হচ্ছে যে সমস্ত নির্যাতিত পুরুষ রয়েছেন কিংবা স্বামীরা রয়েছেন কিংবা যারা নির্যাতিত মেন্টাল ভাবে ডিপ্রেসড রয়েছেন তাদেরকে একটু মোটিভেট করা, এটা কিন্তু আমার কাজ। আর সত্যি ঘটনাগুলো আপনাদের সামনে যদি তুলে ধরি তাহলে আপনারা কিছুটা নিজেরা শুধরে নিতে পারবেন। বোথ সাইড, স্ত্রী পুরুষ সবাই শুধরে নিতে পারবেন। কারণ সিঁদুরে মেঘের ভয় না পেয়ে একটু ভালো থাকা ভালো। আর আমার সঙ্গে এই মুহূর্তে বাপ্পা রয়েছে, এও কিন্তু একজন নির্যাতিত স্বামী। আর এই নির্যাতিত স্বামীর সঙ্গে কথা বলছি কারণ এই নির্যাতিত স্বামী জানেন তো, এ হচ্ছে ভালো ভালো শায়েরি বলে এবং শুধু মজায় থাকে, বলতে গিয়ে চোখের জল বেরিয়ে আসে ওর। কারণ ছেলেটা বাড়ির কাছে থাকে না, স্ত্রী মামলা করেছে, জীবনটা এইভাবে গেছে। তবে বাপ্পা একটু যদি শোনাও আর কি। বলার মধ্যে তো পরিস্থিতি নেই, হ্যাঁ, তাও আপনার কথা রেখে একটা ছোট্ট বলছি कि जिंदगी तुझे लहू लेके दिया कुछ भी नहीं, हाँ। जिंदगी तुझे लहू लेके दिया कुछ भी नहीं, हाँ। तेरे दामन का बस्ते क्या मेरा कुछ भी नहीं, दिल भी अपना जीत पर आ रहा है किसी बच्चे की तरह, या तो मुझे सब कुछ चाहिए या कुछ भी नहीं। বাহ 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 বাহ, এটা তো দারুণ লাগলো। বলছি বাপ্পা, এইগুলো করে কি মনের খোরাক কিছুটা একটু আনন্দ পাই, বিভিন্ন রকম মোবাইলের মধ্যে দেখতে থাকি, তার মধ্যে আবার নতুন রং মশলা লাগিয়ে বলার চেষ্টা করি। আর দুই একটা শোনাও না। দেখুন এই মুহূর্তে আমি বলার পরিস্থিতির মধ্যে নেই। দুই একটা সবাই দেখো, এখানে যারা এই দিকে তাকিয়ে বলো প্রত্যেকের কাছে যে আপনারা ভালো থাকুন, তার জন্য সবাই ভালো থাকুন, ভগবানের কাছে এটুকু চাই। আপনাদের মানে ভালো থাকার জন্য মশলা দিচ্ছি। মশলা আমি আপনাকে নেক্সট এপিসোড একদম শিওর দেবো। কারণ আজ আমি সত্যি কথা বলতে, আজ আমি সন্তুদার কথাতে আজ আমি অনেকটা দূর আসানসোল থেকে এসেছি। আজ আমাকে এইটুকুর মধ্যে সন্তুদার সঙ্গে অনেকদিন দেখা করার ইচ্ছা ছিল। যাই হোক, উনি আজকে টাইম দিয়েছেন, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। মনের কথা খুলে বললে। মনের কথা খুলে বললাম। ও মন মাঝি রে তুই। বলছি এটা সব থেকে একটা ভালো কথা। আর একটা ট্যাবলেট কিংবা আর একটা ওষুধ যদি তুমি বলে দাও কাউকে মন ভালো থাকার, একটা সুন্দর শায়রি, রোমান্টিক শায়রি নাই, একটা গানের মিমিক্রি করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা গান ছিল, বহুত 15 দিনের গান ছিল। গানটা ছিল হিচিক দানা বিচিক দানা, দানে উপর দানা, ছাদ কে উপর লড়কি নাচে লড়কা है दीवाना। বাহ বাহ বাহ। তো গানটা আমাদের পূর্ণদাস বাউলকে প্রথমে ডেকে পাঠানো হয়েছিল বোম্বে। বোম্বেতে গিয়ে উনি গানটা বলছে তুমি নিজে স্টাইলে গাও। তো উনি কি স্টাইলে গানটা গাইছে একটু লক্ষ্য করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ও আমার হিচিক দানা বিচিক দানা ভোলা মোর, ও আমার হিচিক দানা বিচিক দানা, দানের উপর দানা, ওই ছাদের উপর মেয়ে নাচে ছেলে হয় দিবানা। হরিবোল হরিবোল। চলে গেছে। এরপরে আমাদের বিহারি সিঙ্গার মনোজ তিওয়ারি, উনি গানটা নিজের স্টাইলে গাইছে। তো কিভাবে গানটা গাইছে দেখুন। আরে হিচিক দানোয়া বিচিক দানোয়া, अरे दानवा ऊपर दाना, ওই ছাদ কে উপর লড়কি নাচে লড়কা হে দিবানা। চলে গেছে। এরপরে আমাদের দিলাল মেহেদি আসছেন। দিলাল মেহেদি নিজের স্টাইলে গানটা গাইছেন। তো উনি কি স্টাইলে গানটা গাইছেন একটু দেখবেন। হিচিক দানা বিচিক দানা হিচিক দানা, আরে ছাদ কে উপর লড়কি নাচে লড়কা দিবানা, বলো হিচিক দানা। এরপরে যারা মানে ছেলেও নয় মেয়েও নয়, মানে ওই আর কি, ওই আর টু ইন ওয়ান। তো ওরা বলছে আমরাও তো একটা কাস্ট, তো আমাদেরকেও একটা চান্স দেওয়া হোক। তো ওনাদেরকেও একটা চান্স দেওয়া হয়েছে। তো ওনারা কি স্টাইলে গানটা গাইছে একটু দেখবেন। হাই হাই হিচিক দানা, হাই হাই বিচিক দানা, হাই হাই ছাদ কে উপর, হাই হাই লড়কা দিবানা, বলো হিচিক দানা। থ্যাংক ইউ। বেশ বেশ সুন্দর, দারুণ। তুমি তো খুব সুন্দর বললে। আচ্ছা, এরপরেও তুমি মানে এত কষ্ট, চোখ দিয়ে জল বেরোচ্ছিল, তারপর এই কারণে দেখুন, প্রথম কথা হচ্ছে ছেলেটাকে আমি খুব ভালোবাসতাম। আমার ছেলেটাকে আমি খুব পয়সা ছিল না, কাজে খুব কষ্ট করে আমি মানুষ করেছি। নিজে না খেয়েও আমি বাড়ির জন্য কিছু চেষ্টা করতাম যে যেন ভালো থাকে। লকডাউনের সময় একদমই পয়সা ছিল না। ছেলে বললো বাবা আমি স্প্যানিশ শিখবো। আমি
প্যানিস কিনতে যাব, কারো কাছে টাকা নিলাম বন্ধুদের কাছ থেকে, তখন ওর মা আমাকে চিল্লাচিল্লি করছে, তুমি তো ছেলের জন্য পাগল, আমাকে ওর যখন ইচ্ছা হয়েছে কিনে দাও। তো সেই ছেলে আজকে আমার সঙ্গে কথা বলে না, আমাকে দেখলে পাশ কেটে বেরিয়ে যায়, তো কষ্ট তো হবেই স্যার বলুন। আর দ্বিতীয় হচ্ছে এরকম মানসিক চাপ, একে তো ব্যবসার এই অবস্থা, আর তারপরে বিভিন্ন রকমভাবে প্রেসারাইজ। আর এরপরে যখন সারাদিন কাজকর্ম করে আসার পর যখন আমি হোটেলে এসে বসি, তখন যদি এই ধরনের কথাবার্তা শুনতে হয় ভাইপোদের বয়সী ছেলেদের কাছ থেকে, যে আজকে তোমাকে নিয়ে হোটেলে গেলাম, আজকে এই পার্কে গেলাম, কালকে এখানে ঘুরতে গেলাম, তো সেই জায়গা থেকে স্যার আমাদের মতন লোকেদের সুসাইড করা ছাড়া কি জায়গা থাকে একটু বলবেন? আচ্ছা, একটা কি তোমার কি মনে হয় বিয়ে করে লাভ হচ্ছে কিছু? প্রথম দিকে আমার মনে হয়েছিল যে আমি স্বর্গ পেয়েছি, এখন আমি মনে হচ্ছে যে আমি নরকের থেকেও বেশি জায়গাতে পড়ে আছি। কারণ আমার বাড়িতে মহিলা সমিতি থেকে শুরু করে সমস্ত কিছু ওর মা নিয়ে এসেছিল, যে তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, কথায় কথায় একটা কথাই, তুমি মেয়েকে আমার ছেড়ে দাও, আমরা বুঝে নেবো, আমরা আবার বিয়ে দিয়ে দেবো। প্রথম থেকে মানে এটা বিয়ের 7 দিন পর থেকেই বলতে পারেন। এখন 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 তো বর্তমান চলেই গেছে, এখন তার আমার কিছু হাতের মধ্যে নেই। এখন ওর মা নিয়ে রাখুক, কিন্তু সুস্থভাবে ভালোভাবে রাখুক, এরকম নোংরামিটাতে যেন না করে, যেন আমাদের কানে না আসে। ঠিক বাপ্পার সঙ্গে এসে না বেশ আমার জমে গেল। বাপ্পা, সময়টা তোমার আমার সঙ্গে কেমন কাটলো? খুব সুন্দর স্যার, আজকে আসানসোল থেকে অনেকটা দূরে এসেছি বলে মনটা অনেকটা হালকা হয়েছে। সত্যি আমার মনটা খুব হালকা হয়ে গেছে। দেখুন, একটা জিনিস কি জানেন, মহিলারা তারা ভাবেন ছোট্ট জায়গা বলে, আপনি স্বামী শুয়ে আছেন, আপনার স্ত্রী হঠাৎ করে আপনার দিক থেকে ফিরে অন্য দিকে মুখ ফিরে শুলো, প্রথমটাতে কিন্তু আপনার একটা আপনি উৎসুক হয়ে পড়েন, স্ত্রী অন্য দিকে ঘুরে ফিরলো, ও বোধহয় রেগে আছে। আপনি প্রথম থেকে কি করলেন, তার রাগ ভাঙানো শুরু করলেন। এই রাগ ভাঙানোটা প্রথমে ঠিক করছেন, দ্বিতীয়বার ঠিক করছেন, এটা যদি বরাবর করেন আপনার কপালে দুঃখ। তাতে কি করা উচিত? তাতে একটাই জিনিস, আপনি যদি রাগ দেখান আপনাকে আমি অ্যাভয়েড করব। আপনি মহিলা কিংবা আপনি স্ত্রী, আমাকে যদি আপনি ভাবেন যে আপনার অধস্তন কেউ, আপনাকে আমি অ্যাভয়েড করব, আপনাকে আমি এড়িয়ে যাব, সেটাই করা উচিত। আর স্ত্রী নির্ভর জীবন না করাটাই ভালো, কি বলো? একদম সত্যি কথা। যখন আমাদের দুজনের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কখনো মিষ্টি ঝগড়া হতো, তো আমি অনেক রকমভাবে ওকে হাসাবার চেষ্টা করতাম। আমার ছেলে তার জন্য তখন বলতো, মা তোমাদের ট্রু লাভ, সেই কথাগুলো মনে পড়ে যায় একের পর এক, कि यूं ना सताया करो रूठ के ना जाया करो, यूं ना सताया करो रूठ के ना जाया करो, मुझे प्यालों की जरूरत नहीं है, अपना होठों से ही पिलाया करो। তাতে আমার মিসেস কখনো কখনো একটু মুচকে হেসে ফেলতেন। আবার সেই রাতের বেলাতে সেই মোবাইলে চ্যাট আর মেসেজ, এই ড্রামা শুরু হতো। কার সঙ্গে সেটাই তো বুঝতে পারিনি। একবার ধরেছিলাম, আমার কাছে কান ধরে স্বীকার করেছিল যে না আর কোনোদিন এইসব আমি করব না। তারপর তো স্যার আস্তে আস্তে যত দিন গেল বাড়তে গেল লাস্টে চলেই গেল। বেশ, একটু হাসি একটু মজা, এইভাবে যদি আপনারা যারা নির্যাতিত পুরুষ আছেন তারা যদি ঠিক করে মেনটেন করে চলতে পারেন, থোড়ি কেয়ার। আর আদালত মামলা সে তো সংবিধান অনুযায়ী হবে, আইনে হবে, বেশি ভয় পাওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। কারণ যখনই মামলা হয় তখন পাশ থেকে বেশ কিছু মানুষ আছে যারা ভয় দেখায়, যারা একেবারে এত ভয় দেখায় যে মনে হয় যে আপনি হয়তো চিরকালের জন্য ফেসে গেছেন, ফাঁসির সাজা হয়ে যাবে। কিচ্ছু হবে না, ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, ভয়ের থেকে ঊর্ধ্বে গিয়ে হাসিতে থাকুন, কেউ নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। আমি শঙ্কু সাঁতরা রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।